ভারত বাংলাদেশের ফুটবল ম্যাচটি গোল শূন্য ড্র হয়ে গেল। কোনো দলই 90 মিনিটের মধ্যে গোল করতে পারেনি। তবে বাংলাদেশ খারাপ খেলেনি, বাংলাদেশ ভালো খেলেছে। আমরা দেখেছি প্রথমার্ধে বাংলাদেশ অনেক ডমিনেট করেছে এবং অনেক সহজ সহজ চান্সগুলো মিস করেছে দুর্ভাগ্যবশত। আর যদি বাংলাদেশ ভালোভাবে ওই গোলগুলো যদি ওই বলগুলো যদি কনভার্ট করতে পারতো এবং যে সুযোগগুলো তৈরি করছে, তাহলে প্রথমার্ধে 2 থেকে 3টা গোল বাংলাদেশ অবশ্যই দিতে পারতো। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, এইগুলো ভালোভাবে কনভার্ট না করাতেই বাংলাদেশ গোলগুলো মিস করেছে। আমরা যদি এই বাংলাদেশ আর ইন্ডিয়ার এই ম্যাচটা যদি বিশ্লেষণ করি, দেখা যাবে যে বাংলাদেশ আর ভারতের এই ম্যাচটাতে বাংলাদেশ মোটামুটি ভালো ডমিনেট করেছে। গত যে ম্যাচগুলো বাংলাদেশ ভারত খেলা হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ অনেকটা এগ্রেসিভ এবং অনেক এনার্জেটিক একটু ছিল। মানে যদিও বা সেকেন্ড হাফে একটু লেস এনার্জেটিক দেখছি, কিন্তু এনার্জেটিক একটি গেম আমরা দেখেছি। আর দু দলের যে যে আসলে খেলার যে পারফরমেন্স, এটা যদি আমরা বিশ্লেষণ করি, তারা অন টার্গেটে বাংলাদেশ 8টি শট নিয়েছে এবং ইন্ডিয়া 10টি টার্গেট, অন টার্গেটে 10টি শট নিয়েছে। আর যদি শটগুলোর মধ্যে টার্গেট অন টার্গেট ছিল বাংলাদেশের 3টা, ইন্ডিয়ার 2টা, মানে এখানে বাংলাদেশ কিন্তু এগিয়ে রয়েছে। কর্নার কিন্তু বাংলাদেশ 4টি পেয়েছে আর ইন্ডিয়া 7টি পেয়েছে। এদিকে কর্নারের দিক থেকে ইন্ডিয়া একটু বেশি চান্স পেয়েছে। অফসাইড বাংলাদেশ 3টা অফসাইড হয়েছে এবং ইন্ডিয়া একটা অফসাইড। ইয়েলো কার্ড বাংলাদেশ 2টা ইয়েলো কার্ড পেয়েছে, ইন্ডিয়া কোনো ইয়েলো কার্ড আর রেড কার্ড তো কোনো দলেই পায়নি। আর যদি আমরা এই হলো আসলে পুরো খেলার একটা পরিসংখ্যান। এই খেলাটাতে যদি আমরা দেখি, প্রথমের দিকে বাংলাদেশ যে পরিমাণ সুযোগ পেয়েছে এবং ইন্ডিয়া যে পরিমাণ এলোমেলো খেলাটা শুরু করেছিল, সেই সুযোগটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারতো, অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটা পূর্ণ পয়েন্ট নিয়ে শেষ করতে পারত। আসলে এই ম্যাচটাতে বাংলাদেশের হামজা চৌধুরী প্রথম ম্যাচ অভিষেক হলো। এই ম্যাচটাতে হামজা চৌধুরী একটা বিশাল বড় রোল প্লে করেছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে হামজা চৌধুরীর যে অবস্থান বা বাংলাদেশের একটা প্লেয়ার, এত বড় একটা প্লেয়ারের যে অবস্থান রয়েছে, সেই দিক থেকে ইন্ডিয়া একটু চিন্তার মধ্যেই ছিল, তাকে নিয়ে আলাদা প্ল্যান করা হয়েছে। তবে সুনীল ছেত্রীকে হামজা যে পরিমাণ ব্লক করে রেখেছিল, সে তেমন কোনো সুযোগ পায়নি এবং কিছু ছোট 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 জায়গা, যে জায়গাগুলো বাংলাদেশ বিগত সময় ভুল করেছে বা ওই জায়গাগুলোতেও বিপক্ষ টিম গোল করার সুযোগ তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাগুলোতে বাংলাদেশের যে দুর্বলতাটা ছিল, সেটা মোটামুটি মনে হয়েছে যে হামজা চৌধুরীর দ্বারা কিন্তু কাভার করা সম্ভব হয়েছে। হামজা যেহেতু উপরে বেশি খেলেনি, নিচের দিকেই এই প্রথম ম্যাচটা সেভাবেই খেলে, ডিফেন্সিভ মোডেই খেলেছে। তবে কিছু কিছু জায়গায় হামজা যে ট্যাকেলটা দিয়েছে, সেটা আসলেই অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটা সূচনা হয়েছে হামজা চৌধুরীর এই ম্যাচটা দিয়ে। অভিষেকটা অনেক সুন্দর হয়েছে, এটা খারাপ বলা যাবে না। বাংলাদেশ সুযোগ সুবিধা কম পেলেও ইন্ডিয়াতে যে 1 পয়েন্ট নিয়ে বাড়ি ফিরবে, এটাও একটা অনেক বড় ব্যাপার। অনেক সুন্দর একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং বাংলাদেশের এই মিসগুলো যেন না হয় সেই আশা ব্যক্ত করছি। নেক্সট ম্যাচে যে সময় বাংলাদেশ খেলা হবে, অবশ্যই আমরা একটা জয় চাই, জয় দিয়ে খেলা শেষ করতে চাই। ধন্যবাদ সকলকে, যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।